হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য একটা জিওসির খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটা আমরা জিওসিও ভাবতে পারি, আমরা ভাবতে পারি বেসিক অর্গ্যানিক রিয়াকশন মেকানিজমের আইডিয়ার ওপর কোয়েশ্চেন এখন সমস্ত ধরনের প্লাস টু লেভেলের কম্পিটিটিভেই আসে। তো সেরকম একটা বেসিক জেনারেলাইজড কনসেপ্টের ওপর বেস করে আমাদের এই এমসিকিউটা আলোচনা করা। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই কম্পাউন্ডটা রয়েছে, তাতে H+ দেওয়া হচ্ছে, মানে অ্যাসিডিক হাইড্রোজেন অ্যাসিড অ্যাড করা হচ্ছে এবং বলা আছে 1 ইকুইভ্যালেন্ট। তাহলে এ পাওয়া যাচ্ছে অ্যাজ মেজর প্রোডাক্ট, তাহলে এর স্ট্রাকচার কী হবে? তো এই প্রবলেম অনেকভাবেই ভাবা যায়, কিন্তু আমি একটা জিনিস আগে প্রথমে চিন্তা করব যে যখনই H+, ইটস বেসিক্যালি নাথিং, ইটস রিপ্রেজেন্টিং অ্যান অ্যাসিড, তার মানে সেটা অ্যাবস্ট্রাক্টেড হবে অফকোর্স এর কোনো বেসিক সেন্টার দিয়ে। নাও দ্য কোয়েশ্চেন কামস, বেসিক সেন্টার কোথায় আছে? যে ইলেকট্রন ডোনার, সেই ইলেকট্রন ডোনার সেন্টার স্পষ্ট এই দুটোতে তো আছেই। আবার ভেবে দেখ, এরা তো ওই ইনলাইজড ফর্মে আছে, ইনলেট হয়ে, তার মানে এটা রেজোনেন্স গিয়ে এরম পড়ে এরকম উঠতে পারে। তার মানে পাই বন্ড ডোনার এরা, তো পাইগুলো থেকেও ইলেকট্রন নিতে পারে। এখন যেহেতু অক্সিজেন কার্বন তারা অ্যালং দ্য পিরিয়ড রয়েছে, কার্বন গ্রুপ 14, অক্সিজেন গ্রুপ 16, তো কার্বন গ্রুপ 14-এ থাকার জন্য তার যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কম, সেই জন্য তার বেসিসিটি কার্বন সেন্টারটার কম্পারেটিভলি অক্সিজেন সেন্টারের থেকে বেশি হচ্ছে। তো সেই কারণে এখানে প্রথমে বুঝতে হবে যে এক ইকুইভ্যালেন্ট H+ মানে অক্সিজেন সেন্টার কোনো তুলবে না, কার্বন সেন্টার তুলবে। এবার কোন কার্বন সেন্টার, মানে কার্বন সেন্টার তুলতে গেলেই পাই ইলেকট্রন ক্লাউড গিয়ে অ্যাটাক করে H+টাকে নেবে, ইলেকট্রন ডোনেট করে ওটা লিভিস বেস হিসেবে কাজ করবে। এখন প্রভিশন হচ্ছে এটাও পাই ইলেকট্রন ক্লাউড, এটাই আছে, এখানেও আছে। তো এটার মধ্যে যে যার পাই ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি বেশি, অফকোর্স সেটাই মানে সেই পাই ইলেকট্রন ক্লাউড দিয়ে H+টাকে সবচেয়ে আগে নেবে। তো এদিকের আর এটার মধ্যে কম্পেয়ার করলে দেখা যায় এই পাই বন্ডটার সঙ্গে একটা মিথাইল অ্যাটাচড আছে, যেটা +I আর হাইপার কনজুগেশন প্রোভাইড করে এই পাই ইলেকট্রন ডেন্সিটিটাকে ইনক্রিজ করিয়ে দেবে। যে কারণে এই পাই বন্ডটা, মানে এই সেন্টারটা মোস্ট বেসিক হয়ে যাচ্ছে, মানে এর থেকেও বেশি বেসিক হচ্ছে এটা। তার মানে H+ যেটা আছে সেটা এই সেন্টার দিয়ে তুলবে করে প্রোটনেট করে ওর কিটোন ফর্মটা আসবে, এবং এখানে তো কিটোনটা অবভিয়াসলি কিটো ফর্মটা এনলের থেকে বেশি স্টেবল হয় ইন জেনারেল, সেই জন্য এটা কিটো ফর্মে মুভ করবে। মানে মেকানিজমটা এরকম হবে, এই O- এরকম পুশব্যাক করবে, এই পাই বন্ডটা এই কার্বন এন্ড দিয়ে গিয়ে H+কে অ্যাকসেপ্ট করবে। তো তাহলে দেখ সেরকম অপশান কোনটা হচ্ছে, এবং এই অবভিয়াসলি এই ডাবল বন্ডটা তাহলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এখানে একটা হাইড্রোজেন ছিলই, আর একটা হাইড্রোজেন আসবে। তো এইটা অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।